আরশির ৭ মাস শেষ হওয়ার পর ওর খাবারের প্রয়োজনীয় নতুন কিছু খাবার অ্যাড করা অনেক বেশি জরুরি ছিল। তো ওকে সাথে নিয়ে কী খাবার ওর জন্য কিনলাম সেইগুলোই থাকতেছে আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সেদিন রাতে আরশিকে নিয়ে বের হয়েছিলাম, আমরা একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি, হালকা ফুচকা টুচকা, আর ওর জন্য কিছু খাবার কেনাকাটা করলাম। ওর জন্য নিয়েছি কলা, সুজি, তারপর অনেক ধরনের বাদাম, কারণ এখন থেকে আরশির খাবারে আমি বাদাম গুঁড়ো অ্যাড করব। আর বাদাম গুঁড়ো বাচ্চাদের জন্য অনেক বেশি উপকার। পুষ্টিবৃদ্ধি আয়েশা সিদ্দিকা ম্যাম বলেছেন বাচ্চাদের খাবারে অবশ্যই বাদাম গুঁড়ো রাখবা। বাচ্চাদের ওজন বাড়তে বাদাম অনেক বেশি সাহায্য করে, বাচ্চাদের ব্রেন ডেভেলপ করতে অনেক বেশি সাহায্য করে। তাছাড়া বাদামে রয়েছে অনেক বেশি ভিটামিন, ক্যালসিয়াম, জিঙ্ক, আয়রন, যেগুলো বাচ্চাদের জন্য অনেক বেশি প্রয়োজন। আমার মেয়ের ৭ মাস শেষ হওয়ার পর এখন ওর খাবারে বাদাম গুঁড়ো অ্যাড করতে চাচ্ছি। তার আগে আমি কখনো অ্যাড করিনি, কারণ বাদামে অনেক বাচ্চাদের অ্যালার্জির প্রবলেম হয়, অনেক বাচ্চারা হজম করতে পারে না, যেহেতু বাচ্চাদের পাকস্থলী খুব ছোট আর বাদামটা অনেক বেশি পুষ্টি থাকে, তাই বাচ্চাদের পেটে হজম হয় না। আরশির জন্য আমি ৫ ধরনের বাদাম নিয়েছি, তবে ৫ ধরনের বাদাম আমি একসাথে দিব না, একটা একটা করে দিব, যাতে আমি বুঝতে পারি ওর কোন বাদামটায় অ্যালার্জি রয়েছে। ওর জন্য নিয়েছিলাম আমি চীনা বাদাম, আমন্ড বাদাম, আখরোট বাদাম, কাজু বাদাম আর পেস্তা বাদাম। আরেকটা কথা, আরশিরে কিন্তু আমি দোকানের সুজি দেই না, তবে অনেকে বলেছে গমের সুজি নাকি বাচ্চাদের জন্য অনেক ভালো, তাই এবার আমি ওকে ওর খাবারে গমের সুজিটা অ্যাড করব, সাথে আমার হাতে বানানো সুজিও থাকবে। আর ওর জন্য চিড়া নিয়েছিলাম, চিড়া বাচ্চাদের জন্য অনেক ভালো, বাচ্চাদের পেট ঠান্ডা রাখে। আমি লাল চিড়াটা খুঁজেছিলাম, সেদিন আমাদের এলাকার চিড়ামুড়ি যে দোকানটা থাকে ওই দোকানটা বন্ধ ছিল, তাই ওর জন্য আমি সাদা চিড়াটা নিয়েছি। আর চিড়াতে অনেক ময়লা থাকে, তাই আমি সবসময় চেষ্টা করি ওইগুলো ভালোভাবে পরিষ্কার করে তারপর রাখার। এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আরশির খাবারগুলো আমি গুছিয়ে ফেলেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখতেছি, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফিজ।